কোটিতে বিক্রি সড়ক, হকারের দখলে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন রাস্তা, বিদ্যুতের অবৈধ লাইনের ছড়াছড়ি, দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় পুলিশ। বেতন বোনাস পরিশোধে অনিশ্চয়তার মুখে চট্টগ্রামে 50টি পোশাক কারখানা। কাজ করছে শিল্প পুলিশ, ছুটির আগেই বকেয়া বুঝিয়ে দেওয়ার আশ্বাস বিজিএমইএর। ঊর্ধ্বমুখী ব্যাংক ঋণের সুদহারে ব্যাহত বিনিয়োগ কর্মসংস্থান, সহনশীল করার পথ খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণকে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সংকোচনমুখী জ্বালানি সরবরাহ নীতিতে বিপাকী কুরিয়ার সার্ভিস, পণ্য পরিবহন নেমেছে অর্ধেকে, বাড়ছে গ্রাহক অসন্তোষ। জরুরি পণ্যবাহী যানবাহনে চাহিদা পূরণের পরামর্শ। এবং ডিজেল সংকটে জামালপুরের কৃষক, ব্যাহত ধান চাষ, গভীর নলকূপের পানি সরবরাহ করায় লোকসানের শঙ্কা। মজুদ তেলেই পার হবে বড় মৌসুম, আশ্বাস কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কোটি টাকায় বিক্রি হয়ে গেছে গুলিস্তানের বিভিন্ন সড়ক। হকারদের দখলে সরকারি রাস্তা, নেওয়া হয়েছে বিদ্যুতের হাজারো অবৈধ লাইন। প্রশাসনের নাগের ডগায় প্রতিদিন চলে লাখ লাখ টাকার চাঁদাবাজি। পুলিশ বলছে অভিযানেও তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের দাবি, ধাপে ধাপে হকারদের সরিয়ে নেওয়া হবে অন্য স্থানে। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধান। পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এর পুরোটাই যাবে প্রভাবশালীদের পকেটে। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস। এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। যারা আগে আমলে করতো ওরাই দেবে, ভালো ভালো। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এগুলো সবই অবৈধ সংযোগ। সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। হাজার আমরা টাকা দিই, সিটি কর্পোরেশনের টাকা দেয়, যেটা লাইট জ্বালায় পারে। কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 5 টাকার এক একটা দোকান চকি ফালায় বিক্রি করা হয়। যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরাই খায়। তথ্য বলছে বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুটপ্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা। দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 টাকা দিতে পারবেন, টাকা চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4-5টা করেও লাগায় লোকটাই। কিছু বলার নাই, কাকে বলবেন? পুলিশ সরাসরি টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বসতে দিবে। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। আপনি কত দিবেন? ওই পারে সাজু ভাই গোলাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগামু ভাই। ট্রেড সেন্টারের সাইডটা অবু ভাইগো না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না, কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা, হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। যেখানে পাবলিক ইজমেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বাল্ব যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। সেটি বিদ্যুৎ বিভাগের আপনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই। যদি এরকম হয় তার ব্যবস্থা নেবে। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই। দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বস। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শুরু হতে বাকি আর মাত্র 3 কর্মদিবস। তবে চট্টগ্রামে বেশ কিছু গার্মেন্টস সহ শিল্প কারখানা শ্রমিকদের বেতন বোনাসের এখনও সুরা হয়নি।
বেতন বোনাস বকেয়া থাকায় অন্তত 50টি শিল্প কারখানা প্রশাসনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের আগে আবারও আলোচনায় চট্টগ্রামের পোশাক কারখানা। শিল্প পুলিশের তথ্য মতে নগরীর ছোট বড় 1676টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 287টি কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি বেতন এবং 413টি কারখানায় ঈদের বোনাস পরিশোধ করেনি মালিক পক্ষ। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে বলছে যে কোনোভাবেই শেষ কর্মদিবসে বোনাস দেওয়া যাবে না। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএম এর সদস্যভুক্ত চট্টগ্রামের 342টি গার্মেন্টসের মধ্যে 302টি ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করলো। ঈদের বোনাস দিতে পেরেছে 187টি প্রতিষ্ঠান। 40টা ফ্যাক্টরি যে বাকি আছে এগুলি উইদিন ওয়ার্কিং আওয়ারের মধ্যে পরিশোধ করবেন বলে আমাদেরকে অবহিত করেছেন। সরকারের কাছ থেকে গার্মেন্টস সেক্টরের 2500 কোটি টাকার নগদ প্রণোদনার পাশাপাশি চাহিদা অনুযায়ী সহজ শর্তে ঋণ ছাড় হয়েছে কয়েকদিন আগেই। যেটা পেয়েছি সেটা সবার চাহিদা মোতাবেক এবং ব্যাংকও ডিরেক্টলি সব ওয়ার্কারের কিন্তু এমএফএস-এর মাধ্যমে ওয়ার্কারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। চট্টগ্রামের 3টি ইপিজেডের বাইরে গার্মেন্টস সহ অন্যান্য শিল্প কারখানায় শ্রমিক রয়েছে অন্তত 12 লাখ, আর ইপিজেডে শ্রমিকের সংখ্যা 3 লাখের বেশি। 18 মার্চ শেষ কর্মদিবস, আর তার আগেই ন্যায্য বেতন এবং বোনাস নিয়ে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দে শরিক হতে চান দেশের লাখো গার্মেন্টস শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাংক ঋণের সুদের হার ছাড়িয়েছে 16%। এমন অবস্থায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ ব্যয় কমাতে বিশ্বের দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি সুধার নির্ধারণের উপায় খুঁজছে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে বড় বাধা খেলাপি ঋণ বলছেন অর্থনীতিবিদরা। উচ্চ সুদ হারে উদ্বেগ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন কিছু ঋণ খেলাপির অপরাধের মাসুল পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে। সেলিয়া সুলতানের রিপোর্ট। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার বছরগুলো পর্যবেক্ষণে দেখা যায় উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোতে ধারাবাহিকভাবে ঋণের সুদ গুনতে হচ্ছে 33 থেকে কখনো কখনো শতভাগ। আবার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারতের মতো দেশে ঋণের সুদের হার 2023 সালের পর থেকে ওঠানামা করছে 2 থেকে 7.5%। 2024 সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে নীতি সুদ হার 10% স্থির রাখার ফলে ঋণের সুদ বেড়েছে 16% বা তারও বেশি। এমন উচ্চ সুদে বেড়েছে ব্যবসা পরিচালনা ব্যয়। ফলে বিনিয়োগের মন্থরতা দূর করে সরকারের 1 কোটি কর্মসংস্থান তৈরিতে সুদের হারের শিথিলতা ও যৌক্তিকীকরণের উপায় খুঁজছে বাংলাদেশ ব্যাংক। সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান আপনার তো 15% রিটার্ন হওয়া টাফ। তারপর যদি আবার 15% ইন্টারেস্ট দিতে হয় তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। আবার কিছু ব্যাংকের যা লিকুইডিটি ক্রাইসিসে আছে ডিপোজিটের এগেন্সে সুদ হার কমিয়ে ফেলে, আবার তারা ডিপোজিট পাবে না। অর্থনীতি বিশ্লেষকদের মতে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের লক্ষ্য আর অর্জনে বড় বাধা হবে খেলাপি ঋণ। এনপিএলকে অ্যাড্রেস না করে কিন্তু আপনি রেট অফ ইন্টারেস্ট কমাতে পারবেন, ওটা সাস্টেনেবল হবে না। ওটা জোর করে কমানো হবে কিন্তু এটা সাস্টেনেবল হবে না। সুতরাং সাস্টেনেবলি রেট অফ ইন্টারেস্ট কমাতে গেলে আপনার এনপিএল এর উপর হাত দিতে হবে। ব্যবসায়ী সংগঠন বলছে কিছু মন্দ ব্যবসায়ীদের জন্য পুরো শিল্প খাতকে চ্যালেঞ্জে ফেলা সমীচীন নয়। কিছু দুষ্টু লোক কিছু ব্যাংক থেকে তাদের পার্সোনাল ভাবে তাদের লোনগুলা নিয়ে তারা অন্য জায়গায় চলে গেছে, টাকা পাচার হয়ে গেছে। সবাই তো করে, সবাই কেন সাফার করছে? কেন আমার ইন্টারেস্ট রেট এত হাই হলো? এই হাই যে হলো এই পরিমাণ মুনাফা তো আমি অর্জন করি না। টেকসই বিনিয়োগ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো নীতি সহায়তা কার্যকর করতে একই সাথে এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার ও নিরবিচ্ছিন্ন জ্বালানিতে মনোযোগ দিতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির আগে গ্রাহকদের বাড়তি চাপে ব্যাংকগুলোতে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। যেহেতু আর মাত্র একদিন বাকি আছে ব্যাংক বা তাফসিলি ব্যাংক যেগুলি আছে সেগুলি বন্ধ হওয়ার, তবে এরই মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে এই যে গ্রাহক পর্যায়ে লেনদেন, বিশেষ করে বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক শাখাগুলি আছে সেগুলি কিন্তু খোলা থাকবে। তবে আজকের চিত্রটা আমি যদি একটু ব্যাংকে দেখাই, যে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংক বেশ কিছু বুথ কিন্তু আসলে তারা অ্যাক্টিভ রেখেছেন গ্রাহকের সেবার জন্য। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত কিন্তু বিশাল লাইন সারি, যেখানে কেউ এসেছে নতুন টাকার জন্য, কেউ এসেছে ভাঙতি টাকার জন্য, আবার কারো
হচ্ছে এই যে দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাংক বন্ধ থাকবে, সেই সময়টাতে আসলে কিভাবে চলবেন, টাকা পয়সা নিয়ে যাবেন, বাড়িতে যাবেন, কার উদ্দেশ্য বাড়িতে যাওয়া, পরিবার নিয়ে ঈদের সেই মুহূর্তগুলোকে আসলে নিজেদের মতো করে তোলার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক মানুষ এখানে টাকা তুলতে এসেছেন, টাকা নিতে এসেছেন। তবে একটু বলে রাখি, আসলে ঈদ উল ফিতরের আগে যে তৈরি পোশাক শিল্প খাত এবং নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিন্তু এবং রফতানি বিল ক্রয়ের জন্য লক্ষ্যে যে ঢাকা মহানগরী সহ আসলে বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ 18 এবং 19 তারিখ কিন্তু বিশেষ করে 18 এবং 19 মার্চ খোলা থাকবে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে এরই মধ্যে দিয়ে আরও যে বিষয়গুলি উল্লেখ থাকে যে এখানকার যে আগত গ্রাহকরা আছেন তারা বলছেন যে এই যে পবিত্র শবে কদর বা ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনে ছুটি যাচ্ছে, এর মধ্য দিয়ে আবার পরবর্তীতে 26শে মার্চের যে একটা বন্ধ আছে সেটির আগে সব মিলিয়ে এই যে লম্বা ছুটি, এই ছুটিতে যাতে করে যার কোনো রকম অসুবিধা বা সমস্যায় পড়তে না হয় তার জন্যই কিন্তু আসলে তারা অগ্রিম কিছু টাকা জমা দেয়া বা টাকা তুলতে এসেছেন। তবে এই ক্ষেত্রে বলা যায় যে সবাই আছেন তাদের যে প্রাপ্য টাকা, সে টাকাগুলো নিতে এসেছেন, ঈদে খুশিতে সকলের সাথে ঈদ করতে চান, তার জন্য কিন্তু আসলে এই গ্রাহকের লেনদেনও চাপ বাড়ছে। বেলা গড়ালের পরপরে আমরা দেখতে পেয়েছি গ্রাহকের আনাগোড়াও বেড়েছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মতিঝিলে ব্যাংক পাড়ায় বা ব্যাংক থেকে গ্রাহকের ভিড়ের সর্বশেষ খবর। ঈদের আগে বাড়তি লেনদেনের খবর জানতে এখন সরাসরি ছিলাম মতিঝিলে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। ভিড় জমাচ্ছেন পোশাক, জুয়েলারি, প্রসাধনের পণ্যের দোকানে। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার এসএ টাওয়ার মার্কেটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে। যত ঘনিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম যে বিপণী বিতানগুলো আছে, শপিং মলগুলো আছে, সেখানে কিন্তু ব্যস্ত সময় পার করছে যে দোকানিরা। একই সাথে কিন্তু ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি শপিং মল এবং বিপণী বিতানগুলো। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম অন্যতম যে শপিং মল এফএ টাওয়ার, সেই শপিং সকালবেলা ক্রেতাদের অবশ্যই কিছুটা কম, কিন্তু দুপুর 12টা বা 2টার পর থেকে তো উপচে পড়া ভিড় শপিং মূলত হবে বলে আমাদেরকে এখানকার যে ব্যবসায়ী তারা জানিয়েছে। মূলত এবার শপিং মলগুলোতে মেয়েদের যে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে, তার মধ্যে আফগানি থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কামিজ শুরু করে লেহেঙ্গা, পার্টি পোশাকের চাহিদা বেশি, ফার্সি কামিজ, বিভিন্ন সব ধরনের যে বিদেশি ইন্ডিয়ান ব্র্যান্ডের যে লেহেঙ্গা এবং কামিজ বা বিভিন্ন ধরনের পোশাক রয়েছে নারীদের, তাদের সেই চাহিদা কিন্তু অনেকটাই বেশি। এখানে বাচ্চাদেরও পোশাকের চাহিদা অনেক রয়েছে। এখানে আমরা যে লক্ষ্য করেছি বাচ্চাদের পোশাকের বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, পাশাপাশি যে বড়দের যে এখানে আমরা যেটা লক্ষ্য করেছি পার্টি পোশাকের চাহিদা, ফার্সি কামিজ 4 থেকে 15,000 টাকা এবং গ্রাউন্ড 3 থেকে 14,000 টাকা, থ্রি পিস 1.5 থেকে 12,000 টাকা বিক্রি হচ্ছে, লেহেঙ্গা 4 থেকে 25,000 টাকা বিক্রি হচ্ছে, এছাড়া শিশুদের 600 থেকে 2,500 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যে ঈদ সেই সামনে রেখে যে এখানকার যে শপিং মলগুলো সবগুলো কিন্তু ব্যস্ত সময় পার করছে। এই মুহূর্তে যে মার্কেটটিতে আছে সেটি কিন্তু জমজমাট হবে এবং ঈদ যত ঘনিয়ে আসবে তত মধ্যরাত পর্যন্ত কিন্তু বেচা কেনা হবে। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া এফএ টাওয়ার শপিং মল থেকে সর্বশেষ তথ্য। ঈদ কেনাকাটার খবর জানতে সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এ সময় বাণিজ্য। সংকোচনমুখী জ্বালানি সরবরাহ নীতিতে হোঁচট খেয়েছে দেশের কুরিয়ার সার্ভিস। ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক গ্রাহক অসন্তোষ বাড়ায় 2 সপ্তাহের ব্যবধানে এই খাতে পণ্য পরিবহন নেমেছে প্রায় অর্ধেকে। এমন অবস্থায় জ্বালানি সরবরাহে পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মাঝপথে কিংবা যাত্রার শুরুতে এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি নিচ্ছে যানবাহনগুলো। তাও আবার গন্তব্য যত দূরে বা পৌঁছানো যত জরুরি হোক না কেন, তেল মিলছে সরকারের বেঁধে দেওয়া সীমার মধ্যেই। 2 থেকে 2.5 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়, তারপরে পাম্পের লজেনের কাছে গেলে ওনারা তেল দেয় আমাদের মাত্র 10 লিটার। এখন বর্তমানে 2-4 ঘন্টা লাগে, তাও আপনার 5 লিটার তেল দেয়, তাও দিতে কষ্ট হয়ে যায়। যানবাহন জ্বালানি সরবরাহে সরকারের এই রেশনিং পদ্ধতির কারণে ব্যাহত হচ্ছে ডকুমেন্টস, ঔষধ, ব্যক্তিগত পার্সেল ও বাণিজ্যিক পণ্য পৌঁছে দেওয়া কুরিয়ার সার্ভিস। আগে টিপ মারতাম তো অনেক দূরে করে, এখন তো একটাও ঠিক মতো মারতে পারতেছি না। সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে না পারায় গ্রাহক অসন্তোষ বাড়ছে। এতে প্রায় অর্ধেকে নেমেছে কুরিয়ারে, এমন দাবি কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। জ্বালানি প্রবলেম হওয়াতে
আমাদের ধরেন চিটাগংয়ে 15 গাড়ি প্রোডাক্ট যেত, সেখানে যাচ্ছে 7 গাড়ি। মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো যাচ্ছে বিভিন্ন হসপিটালে বা জরুরি জিনিসপত্র তারা টাইমলি পাচ্ছে না। উৎপাদন থেকে শুরু করে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর সংকোচনমুখী জ্বালানি সরবরাহ নীতি চেপে বসলে বাণিজ্যিক কর্মকাণ্ড বিশৃঙ্খল হয়ে পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। ব্যয় বাড়ানোর দিকেও এটা নিয়ে যাচ্ছে, আবার তাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরেও তো সেটা একটা চাপ সৃষ্টি করবে, এটাও স্বীকার করার উপায় নেই। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা সামাল দিতে পারি, তাহলে যে এখন সীমাবদ্ধতাগুলি আরোপ করা হয়েছে সেটা আমরা দ্রুত তুলে নিতে পারবো। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত চলমান থাকলেও হরমুজ প্রণালীতে বাংলাদেশি তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান, যা দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেশনিং পদ্ধতির কারণে জ্বালানি সংগ্রহে কুরিয়ার সার্ভিসের গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, যার ফলে ওষুধসহ জরুরি পণ্য সামগ্রী গন্তব্যে পৌঁছাতে লাগছে বেশি সময়। ফলে রেশনিং পদ্ধতির বাইরে গিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে বিশেষ বিবেচনায় জ্বালানি সরবরাহের দাবি সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। ফেব্রুয়ারি 2026 কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা 29 মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক আদেশে সংস্থাটি জানায়, পবিত্র ঈদ উল ফিতর, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় ব্যবসায়িক কার্যক্রম সীমিত হয়ে পড়ছে। অনেকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারছেন না। এছাড়া কারিগরি জটিলতার কারণে ভ্যাট সিস্টেমের কিছুটা ধীরগতি রয়েছে। এ অবস্থায় জনস্বার্থে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ধান চাষে ডিজেল সংকটে পড়েছেন জামালপুরের কৃষকরা। পানি সরবরাহ কমায় লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। যদিও মজুদ তেলেই বড় মৌসুম পার হবে বলে আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট। দিগন্ত জুড়ে ধানের সবুজ চারা, তবুও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কৃষকরা জানান, জামালপুরের প্রায় 90% জমিতে বোরোর চারা রোপণ সম্পন্ন হয়েছে, অথচ ডিজেলের অভাবে অধিকাংশ কৃষকই পানি সেচ দিতে পারছেন না। তাদের দাবি, ফিলিং স্টেশন থেকে মাত্র 2 লিটার করে তেল দেয়া হচ্ছে, কিন্তু সেচ পাম্পে প্রতিদিন তেল প্রয়োজন হয় 15 থেকে 20 লিটার। এছাড়া 102 টাকা লিটার ডিজেল 120 থেকে 125 টাকায় কিনতে হচ্ছে। তেলের কারণে পানি দিতে পারতেছে না, জমিনগুলো সব শুকিয়ে গেছে। 2 লিটার তেল দিতে হয় না, দিনে তেল লাগে আমার 15-20 লিটার মতো। পেটের খাবারই যোগামো না তেলই যোগাম না সারি যোগাম। বড় গাড়ি মনে করেন প্রতিদিন 50-60 লিটার তেলের দরকার, তেল বাদে সর্বোচ্চ 20 লিটার 30 লিটার। যদিও স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, ডিজেলের যে পরিমাণ মজুত আছে তা দিয়ে চলতি বড় মৌসুমে সেচের কাজ করা সম্ভব। জামালপুর জেলায় ডিজেলের পাশাপাশি বিদ্যুৎ দিয়েও সেচ যন্ত্রগুলো চলে, যে কারণে আমরা আশা করছি যে আমাদের সেচে তেমন একটা প্রবলেম হবে না। ডিজেলের যে পরিমাণ মজুদ আছে সেটা দিয়ে আমরা আমাদের সেচের যে কার্যক্রম এটি সম্পূর্ণ করতে পারবো বলে আমরা আশা রাখছি। জেলায় 1,26,132 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, আর 7 উপজেলায় ডিজেল চালিত গভীর নলকূপ 36,000 এবং বিদ্যুৎ চালিত রয়েছে 19,700টি। সময় সংবাদ, জামালপুর। পানির অভাবে মৌলভীবাজারে বোরো জমি ফেটে চৌচির। বিভিন্ন স্থানের ধান বিবর্ণ রং ধারণ করে শুকিয়ে মারা যাচ্ছে। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে সংশয়ে কৃষকরা। সংকট মোকাবিলায় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের তোলা ছবিতে রিপোর্ট। চলতি বছর মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাকালুকি সহ সব হাওর পাড়ে ব্যাপক উৎসাহ নিয়ে ধানের চারা লাগান কৃষকরা, কিন্তু তাদের সোনালী ফসলের স্বপ্নে বাঁধ সাধে পানির অপ্রতুলতা। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে জমিতে উফশি ও হাইব্রিড জাতের বীজ ও সার ব্যবহার করায় সবুজের সমারোহে ভরে ওঠে। তবে ধান রোপণের আগে ইজারাদাররা হাওরের বিল, নদী শুকিয়ে মাছ শিকার করায় পানির সংকট তৈরি হয়েছে। এতে জমিতে ফাটল দেখা দিয়েছে, বিবর্ণ রং ধারণ করে শুকিয়ে যাচ্ছে ধান। ফসল রক্ষায় 2-3 হাজার ফুট দূর থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেও খুব একটা লাভ হচ্ছে না কৃষকের। পানির অভাবে এখন 2 কেয়ার করার পরে এখন খেটটা শুকাইয়া যার গিয়া। কিছু কিছু বালা আছে ও খালি সার দেওয়ার কারণে,
আর না সবই জ্বলি গেল আল্লাহ মেঘনা দিন তিয়া ছাড়া কি তখন স্যার আর কি কোন তা করার নাই পানি না পাওয়ার কারণে জমির তো ফাটিয়া চৌচির এমন বিভিন্ন রোগ বালাই আমরা আক্রমণ করতেছে। এই অবস্থায় জমিতে পটাশ সার প্রয়োগের পরামর্শ দেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রত্যেকটা হাওরে যদি মনে করেন আমরা একটা গভীর নলকূপ দেওয়া হয় তাহলে আমরা মনে করেন যে সময় হাওরটা এই যে ক্লান্তিক সময়ের সময় আমরা হয়তো গভীর নলকূপটা ব্যবহার করলাম। সপ্তাহ 10 দিন যদি এভাবে খরা চলে হয়তো বা কিছুটা ক্ষতি হতে পারে। খরার সম্মুখীন হয়েছে জমিগুলো, তারা যদি জমিতে কিছু পটাশ সার স্প্রে করে তাহলে এই ফসলগুলো হয়তো বা রক্ষা পেয়ে যাবে। চলতি বছর জেলায় ৬২,৫০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর উৎপাদন ধরা হয়েছে ২,৮১,২৫০ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে মূল্যস্ফীতি বাড়ার উদ্বেগে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। সুধার কমানোর প্রত্যাশাকে সামনে রেখে ব্যাপক পতন রূপার বাজারেও। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বিরাজ করায় বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ২.৫%-এরও বেশি। সুধার কমানোর প্রত্যাশাকে সামনে রেখে ব্যাপক পতন রূপার বাজারে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4.50%। কমেছে প্লাটিনামের দামও। প্রতি আউন্সের দাম সপ্তাহ ব্যবধানে 4.65% কমে নেমেছে $২,০৪২। সপ্তাহ ব্যবধানে সিলিকনের দামও কমে টন প্রতি $১,২৫২ নেমেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক বিনিয়োগ ব্যয় বাড়ায় ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এতে প্রতিষ্ঠানে জনবলের 20% কর্মী চাকরি হারাতে পারেন। তবে ঠিক কবে এই ছাঁটাই হবে তা এখনও নির্ধারণ হয়নি। ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যাও এখনও চূড়ান্ত হয়নি বলে সূত্রের দাবি। রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে মেটার শীর্ষ নির্বাহীরা ইতিমধ্যেই সংস্থার বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। কর্মী সংখ্যা কিভাবে কমানো যায় সেই পরিকল্পনা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। মেটার সাম্প্রতিক নথি অনুযায়ী গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সংস্থায় প্রায় ৭৯,০০০ কর্মী কাজ করছিলেন। যদি 20% কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে প্রায় ১৬,০০০ কর্মী চাকরি ঝুঁকিতে পড়তে পারেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটিতে বিক্রির সড়ক, হকারের দখলে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন রাস্তা, বিদ্যুতের অবৈধ লাইনের ছড়াছড়ি, দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় পুলিশ। বেতন বোনাস পরিশোধে অনিশ্চয়তার মুখে চট্টগ্রামের 50টি পোশাক কারখানা। কাজ করছে শিল্প পুলিশ, ছুটির আগেই বকেয়া বুঝিয়ে দেওয়ার আশ্বাস বিজিএমইর। এবং ঊর্ধ্বমুখী ব্যাংক ঋণের সুদহারে ব্যাহত বিনিয়োগ কর্মসংস্থান, সহনশীল করার পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণকে বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই ছিল এই সময় বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।